আমার বিদেশে যা যা প্রভাব আছে সেগুলো কাটিয়ে তুমি ওখানে কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কিভাবে ছিলে, তোমার অ্যাক্টিভিটিস কি কি ছিল, সেগুলো সব আমি জানতে চেয়েছি। আর দু একদিনের মধ্যে সমস্ত তথ্য আমার হাতে এসে যাবে। এসবের মানে কি? কি কি জানতে পেরেছো তোমরা? কি 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 জানতে পেরেছো আমাকে বলো? কি জানার আছে আমার সম্পর্কে? আমি তো নিজে থেকে তোমাদেরকে বলেছি, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমার একটা ইম্যাচিওর এজের একটা রং স্টেপ ছিল, আমি সেই ভুলটা সংশোধন করতে চাই। কতবার করবো? রুষা তো রীতিমতো ভয় পেয়েছে। কমলিকার বাবা আন্দাজে মোক্ষম জায়গায় ঢিলটা ছুঁড়েছে দেখতে পাচ্ছি। তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আর ব্যাপার যে আছে এটা রুষা নিজেই নিজের আচরণে প্রমাণ করে দিল। তুমি আগে কি বলেছো সেটা আমরা জানি রুষা, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা এখন তোমার সম্পর্কে কি জানতে পারবো সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তবে তোমাকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করে রাখলাম, এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো ধ্রুবর সঙ্গে। আইন, আদালত, থানা, পুলিশ, ধ্রুব আর আমাকে ফাঁসানোর জন্য তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমার কি মনে হয় কাজটা তুমি খুব ভালো করছো? এর জন্য তোমার সাফারিংসটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে। আমি সাফার করতে চাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এখন এখানে এসেছিলে কি করতে? যখন তখন যেখানে সেখানে উদয় হয়ে যাও, কিন্তু ভারী আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম সেটা হলো, আজ থেকে আমি আর আমার রান্না আলাদা করে করব না, আমি হাত তুলে দিলাম। আজ থেকে আমার রান্নাটা তোমাদের সঙ্গে হবে। তা তুমি কি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি চাকরি পেয়ে গেছি এবং আমাকে এখন থেকে রোজ বেরোতে হবে। ও তো কোথায় হলো চাকরিটা? সেটা জানা কি তোমার পক্ষে খুব জরুরি ধ্রুব? বারে, আমাদের বাড়িতে একজন গেস্ট থাকবে, না সরি, একজন অযাচিত গেস্ট থাকবে। তার জন্য আবার আমাদেরকে রান্না বান্নাও করতে হবে। কিন্তু সে কোথায় যায়, কি করে, তার কি অ্যাক্টিভিটি, তার whereabouts আমরা কিছু জানতে পারবো না। এটা কি করে সম্ভব হয় রুষা? নাকি তুমি এমন কোথাও জয়েন করেছো যেটা সামাজিকভাবে কাউকে বলা যায় না? আমার কি কোনো বিপদ ঘনিয়ে আসছে? এই শেল্টারটা কি আমার জন্য ভয়াবহ হয়ে উঠছে? কিন্তু আমার তো এখন এটা ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আমি কি করব? কি করা উচিত রুষা? আরে উঠছি, তুমি কতক্ষণ? ও স্যার, এই কিছুক্ষণ আগে এলাম।
বাহার বেড চার্জ, মেডিসিন এসবের কিছুটা মিটিয়ে দিলাম আর কি। বুঝছি। 1 মিনিট স্যার, আমি রিসিপ্টটা নিয়ে আসি। থ্যাংক ইউ। বলুন স্যার। বাবার সঙ্গে আজ দেখা হয়েছে? না স্যার, আজকে আমার তাড়া আছে, আমি পরে আসবো। দেখো উঠছি, তোমার যত তাড়াই থাক, তুমি আমার সঙ্গে চলো। স্যার, আজকে আমার যাওয়া হবে না। এখন তো দেখুন বাহা ক্রমশ সুস্থ হয়ে উঠছে, কনস্ট্যান্ট ইমপ্রুভ করছে। 2 দিনের মধ্যে নিশ্চয়ই ওকে ডিসচার্জও করে দেবে। আমি তোমাকে পার্সোনালি 2-1টা কথা বলতে পারি হচ্ছি। বলুন। দেখো, তোমরা আমাকে খোলাখুলি কেউ কিছু বলনি, কিন্তু আমার মনে হয়েছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। খুব নিকট সম্পর্কের মানুষের মধ্যেও দূরত্ব তৈরি হয়, কিন্তু সেই দূরত্ব মিটেও যায়। আমি যেটা জানতে চাইছি, তোমাদের এই দূরত্বটা কি অনতিক্রমণীয়? কোনোভাবেই মিটতে পারে না? হ্যাঁ, আমি অবশ্য বাহার স্বার্থে এটা জিজ্ঞাসা করছি, কারণ বাহার বড় হয়ে ওঠার পেছনে তোমার অবদান অনেকখানি। শি নিডস ইউর সাপোর্ট, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। স্যার, আমার সত্যি খুব তাড়া আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, সেগুলো আজকে পুরো করতে হবে। আমি আসি স্যার। অবশ্য তোমার উত্তর দেওয়ার ইচ্ছে না থাকলে আমি তোমাকে জোর করব না। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমার সম্পর্ক এমন ঘনিষ্ঠ নয় যেসব পার্সোনাল প্রবলেম আলোচনা করা যেতে পারে। হয়তো সৌজন্যের সীমা কিছুটা লঙ্ঘন করেই আমি এসব কথা জিজ্ঞাসা করছি। বাট বিলিভ মি ওর চেসমান, আমি যা করছি তা বাহার ভালোর কথা ভেবেই করছি। আর বাহার ভালো মানে সমাজের ভালো। বাহা ভালো থাকুক, এটা আমি চাই। বাহার ভালো হোক, এটাও আমি সর্বান্তকরণে কামনা করি। কিন্তু কি বলুন তো, সকলের জীবনে তো সব সম্পর্ক ওয়ার্কআউট করে না। আমার জীবনে সামহাও বাহার সঙ্গে সম্পর্কটা ওয়ার্কআউট করলো না। আর এমন অবস্থায় যদি দুজন মানুষ শুধুমাত্র সামাজিক নিয়মের কথা ভেবে একসঙ্গে থাকতে চায়, তাহলে আমি বিশ্বাস করি কারো ভালো হবে না। বাহা আজ নিজের মতো জীবন বেছে নিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার মতো করে থাকতে চাইছি, আমার মনে হয় না তাতে বাহার কোনো আপত্তি হওয়া উচিত। তাছাড়া আপনারা সকলেই তো রয়েছেন বাহার শুভাকাঙ্ক্ষী। দেখবেন আলটিমেটলি বাহার ভালোই হবে। তুমি কি বলছো অর্চি? সোজা কথাটাকে সোজাভাবে বলাটাই আমার স্বভাব। আমার মনে হলো এটুকু বললে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই স্যার। স্যার, বাহা এখন আর আগের বাহা নেই, অনেক চেঞ্জ হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে। এই শহরের লোকজন, নাগরিক জীবনযাপনের ক্ষেত্রে বাহা যথেষ্ট পরিচিত, এখন যথেষ্ট ওয়াকিবহাল। তাই বাহার কোনো সমস্যা হবে না। আর গ্র্যাজুয়েশনের পর যদি বাহা ফার্দার হায়ার এডুকেশন কন্টিনিউ করতে চায়, তাহলে কোনো সমস্যা হবে না। কারোর উপরে ওকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। নিজের স্কলারশিপের টাকায় ও বাকি জীবনটা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। কিন্তু এটাই কি সব? একটা সাংসারিক জীবনের মধ্যে দিয়ে তো ওর বিকাশ হচ্ছিল। এটাই সব স্যার। সকলের জীবনে তো আর সব কিছু একসঙ্গে ঘটে না, আর এক জীবনে সব কিছু পাওয়াও যায় না। বাহার যথেষ্ট মনে জোর আছে। আমার তো মনে হয় ও ইতিমধ্যে সত্যিটাকে অ্যাকসেপ্ট করেও নিয়েছে। তাহলে আমি আসি স্যার। বাহার কাছে আমি যাচ্ছি, কি বলবো? স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, এই খরচ খরচার ব্যাপারটা যেন বাহা না জানতে পারে। আসলে আইনগতভাবে তো আমার সঙ্গে বাহার এখনো স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হয়ে যায়নি, তাই। বুঝলাম। আচ্ছা, আসি। আচ্ছা, আমি শুনছিলাম তুমি নাকি বাইরে যাচ্ছ কোথাও? হ্যাঁ, দিল্লি। কতদিনের জন্য? পার্মানেন্টলি যাচ্ছি, চাকরি সূত্রে। তুমি কি জানো বাহা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না? জানি স্যার, এটা তো মানুষের অভ্যেসের বিষয়, এটাই নিয়ম। যখন প্রচলিত অভ্যেসের বিরুদ্ধে বা তার বাইরে কিছু ঘটে, তাহলে প্রথম মানুষ এরকমভাবে রিঅ্যাক্ট করে, সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা অ্যাডপ্ট করে নেয় মানুষ।
বাহাও তাই করেছে। আমি জানি বাহার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বাহা একজন ব্রাইট স্টুডেন্ট। অন্য সব কিছু ভাবনা ছেড়ে এখন বাহার নিজের ভবিষ্যতের কথাই ভাবা উচিত। আর আমার মনে হয় বাহা তাই ভাববেও। তাই সে শ্বশুর বাড়ি ছেড়ে বোকার মতো বাপের বাড়ি চলে যায়নি, হোস্টেলে গিয়ে থেকেছে। বাহার ভালো হবে দেখুন। আসি স্যার, থ্যাংকস ফর ইউর কনসার্ন। এইভাবে একটা সম্পর্ক ভেঙে যাবে, মেয়েটার জীবনের ব্যালেন্সটা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু কি করে সেটা হতে দেওয়া যায়? যায় না, যায় না, কখনো যায় না। কিন্তু আমি বা কি করব? আমার ক্ষমতা কতটুকু? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু